আপনি যদি প্রত্যেক গরুর হাটে একবার করে ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হবে, যেই অভিজ্ঞতা আপনি কোনো স্কুল কলেজ থেকে শিখতে পারবেন না। তো আপনারা যারা খামার করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরু ক্রয় করা। আর গরু ক্রয় করার সময় যদি ঠকে যান তাহলে কিন্তু আপনি গরুতে লাভ করতে পারবেন না। কেননা আপনি ঠকবেন, আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে আপনি ঠকবেনই। এর কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ দালাল সাধারণ ক্রেতাদেরকে ঠকায়, পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। তো আজকে গরু ক্রয় করতে আসি, এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমাকে কিনতে হবে। তো এইটার দাম তারা চাইতেছে 1,50,000। তো আমাদের এলাকার বাজার দর হিসাবে এই গরুটার দাম সর্বোচ্চ 1,00,000 টাকা, কিন্তু সেইখানে ব্যাপারীর দাম চাইছে 1,50,000। তো অনভিজ্ঞ ক্রেতাদের কাছে সবচাইতে যেই কৌশলগুলো তারা ব্যাপারীরা খাটায় তার মধ্যে এই দামাদামির বিষয়টা, তারা যে দাম চায় সেটা কিন্তু অন্যতম একটা বিষয়। তো গরুর দাম যদি হয় 50,000, তারা দাম চাইবে 80,000, 1,00,000। তো 1,00,000 টাকা গরুর দাম হইলে সেটার দাম চাইবে 1,50,000 টাকা। আর দ্বিতীয় আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ কৌশল হইতেছে, যদি আপনার গরুর দামাদামি হয়ে যায়, মনে করেন যে 3,000 বা 4,000 বা 1-2,000 টাকা কম বেশি সেখানে ঠেকে আছে, তখনই কি করবে, ওদেরই যারা ব্যাপারী আছে, ওই ব্যাপারীরা এগুলো কিন্তু তাদের জানাই আছে, সব কিছু শেখানোই আছে আগে থেকেই। তখন কি করে, ওরা কিন্তু আইসা বলে যে গরুটা আমাকে দেন, আমি এত টাকা দিয়ে নিব। তখন ওই ব্যাপারী আবার কি বলবে যে আপনি কি গরুটা নেবেন, না হলে আমি ওদেরকে দিয়ে দিতেছি। তো এরকম কিন্তু আমার সাথে মাঝে মাঝেই ঘটে। হ্যাঁ, এই যে আজকে যে গরু কিনতে আসছি, এই সময় কিন্তু আমার ক্যামেরা অন ছিল না। অন থাকলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের দেখাইলেও আপনারা জিনিসটা হাসতেন আর কি, যদি আপনারা বুঝতে পারতেন। তো যারা ক্রেতা, তারা যদি অনভিজ্ঞ হয় তাদেরকে দেখেই কিন্তু ব্যাপারীরা বুঝতে পারে। তো আমার সাথে যদি এরকম ঘটে তখন আমি কি করি, আমি ওখান থেকে চলে আসি যে ভাই তোরাই নে গরুটা, আমি নিব না। তো আজকের এখানে এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটার দাম হয়েছে 80,000। আর এর পাশেই যে মাঝখানে যে কালো গরুটা আছে, এটার দাম পড়ছে 65,000। আর এই পাশের এই গরুটা এটা হয়েছে 71,000। তো আজকে মোটামুটি গরুর বাজারটা একটু কমই ছিল, এই জন্য এই দামে পাইছি। তো এই গরুগুলা যদি আমি আগামী হাটে বেচতে যাই, আমার মনে হয় যে এই গরুগুলাতে আমি কমপক্ষে 30,000 টাকা লাভে বেচতে পারবো। কারণ আমি গরুগুলা কেনার সময় লাভ করছি। এই জন্য আপনি যখন গরু কিনবেন তখনই আপনাকে লাভ করতে হবে। আপনাকে কেনার সময় এক দফা লাভ করতে হবে, এবং মোটা তাজা করে এক দফা লাভ করতে হবে, এবং বিক্রি করার সময় আপনাকে এক দফা লাভ করতে হবে। মোট 3 দফা আপনাকে লাভ করতেই হবে, না হলে কিন্তু আপনি গরু খামারে টিকতে পারবেন না। বয়স কি? তো এই গরুটার দাম জিজ্ঞানোর পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি, যে আসলে এদের মতিগতিটা একটু বোঝার চেষ্টা করলাম। তো দাম জিজ্ঞেস করলাম, দাম চাইলে 1,20,000। হ্যাঁ, তার মধ্যে আমি দামাদামি করতেছি, এর মধ্যে এই যে এই লোকটাও আইসা কিন্তু দামাদামি শুরু করলো। তো আমার কাছে মনে হলো যে এই লোকটা ওদেরই লোক, আর বিশেষ করে তাকে দেখো মনে হইতেছে সে একজন ব্যাপারী। তো এটা যখন আমার মনে হলো তখন আমি এখান থেকে চলে আসলাম। তো এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো আপনি যত যাই কিছুই বলেন না কেন, আপনি যদি গরু কেনার সময় না জিতেন তাহলে কিন্তু আপনি কোনো সময় গরুর খামার করে লাভ করতে পারবেন না। তো মোটামুটি 5টা গরু কেনা হয়েছে, তার মধ্যে এই একটা গরু যেটা 71,000 টাকা পড়ছে, এই গরুটা আমি এইখানে আইনা ঢুকাইছি। আর বাকিগুলো কিন্তু অন্য জায়গায় উঠাইছি। তো ওই জায়গার ভিডিও আমি কখনো ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিই নাই, আর আনার ইচ্ছাও নাই। এর একটা কারণ আছে, কারণটা হইতেছে বদনজরের একটা বিষয় আছে, যেটা আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি এটা মনে মনে প্রাণে বিশ্বাস করি যে বদনজরের একটা বিষয় আছে। আর বিশেষ করে মুসলমান হিসেবেও কিন্তু আমাদের এই বিষয়টা বিশ্বাস করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।